क्या नाम है आपका? सर भारती। कहाँ से हो? घर से सर। জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, দূর থেকে দেখলে কমেডি। চার্লি চ্যাপলিনের এ কথা যেন হুবহু মিলে যায় বহু কমেডিয়ানের জীবনের সঙ্গে, যারা দারিদ্র্য পেরিয়ে পৌঁছেছেন আলোর ঝলমলে মঞ্চে। পাঞ্জাব থেকে মুম্বাইয়ে কপিল শর্মার সফর যেমন সহজ ছিল না, তেমনি প্রয়াত রাজু শ্রীবাস্তবকেও অটো চালাতে হয়েছিল রোজগারের জন্য। আর সেই কাতারে ভারতী সিং একমাত্র নারী হিসেবে দাঁড়িয়ে গেছেন পুরুষ প্রধান কমেডি জগতের সমান্তরালে। নিজের আপ্রাণ চেষ্টায় তিনি আজ লাফটার কুইন। ভারতী সিং মাত্র 2 বছর বয়সে বাবাকে হারিয়েছেন। মা অন্যের বাড়িতে টয়লেট পরিষ্কার করতেন, ভাই বোন কাজ করতেন কম্বলের কারখানায়। সেই মেয়েই আজ ভারতের অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত কমেডিয়ান। ভারতী সিং এখন প্রায় 40 কোটি টাকা সম্পদের মালিক। তবে এই শিল্পীর জীবন কাহিনী যেন প্রায় সিনেমার মতোই। মাত্র 2 বছর বয়সে ভারতী বাবাকে হারান। এরপর সংসারের দায়িত্ব এসে পড়ে মা ও 2 বড় ভাই বোনের উপর। এক সাক্ষাৎকারে ভারতী জানান, তার ভাই ও বোন পড়াশোনা ছেড়ে দিয়ে কম্বলের কারখানায় কাজ শুরু করেছিলেন। সেখানে তারা এমন ভারী কম্বল তৈরি করতেন যেগুলোর ওজন তারা নিজেরাও বইতে পারতেন না। সাক্ষাৎকারে ভারতী জানান, ছোটবেলা তারা প্রচন্ড অভাবের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন। তার মা অন্যের বাড়িতে রান্নাবান্না ও টয়লেট পরিষ্কারের কাজও করতেন। সেসব বাড়ি থেকে ফেরা বাসি খাবারই ছিল তাদের দিনের আহার। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। ভারতী আরো বলেন, উৎসবের সময়গুলো ছিল সবচেয়ে কষ্টের। মা যখন কাজ করে ফিরতেন তখনকার লাড্ডু দিয়েই লক্ষ্মী পূজা করা হতো ভারতীদের বাড়িতে, যাতে প্রতিবেশীরা বুঝতে না পারে। ভারতী অন্য বাচ্চাদের আতশবাজি উৎসবের পাশেই দাঁড়িয়ে থাকতেন, যেন মনে হয় ভারতীয় আতশবাজি ফাটাচ্ছে। ভারতী জানান, মা যখন অন্যের বাড়িতে টয়লেট পরিষ্কার করতেন তিনি তখন দরজার পাশে বসে থাকতেন। কাজ শেষে যেটুকু খাবার পাওয়া যেত ওটাই ছিল তাদের তাজা খাবার। সাক্ষাৎকারটিতে ভারতী আরো যোগ করে বলেন, জীবনে এমন দিন গেছে যেখানে তারা শুধু লবণ আর রুটি খেয়ে থেকেছেন, আর এখন বাড়িতে ডাল, সবজি আর রুটি আছে। এটাই তাদের জন্য অনেক বড় পাওয়া। পাঞ্জাবে কলেজ জীবনে থিয়েটার ও কমেডি শো করতেন ভারতী। সেখানেই একদিন তার প্রতিভা নজরে আসে। এরপর কমেডি সার্কাসের অডিশনের ডাক পান তিনি। অমৃতসর থেকে অডিশন দিয়ে প্রথমবারের মতো বিমানে করে মায়ের সঙ্গে মুম্বাই আসেন। এরপর একে একে টেলিভিশনের জনপ্রিয় কমেডি শোগুলোতে অংশ নেন ভারতী। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লালি চরিত্রে পুরো ভারতবর্ষ জুড়ে পরিচিত হয়ে ওঠেন ভারতী সিং। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।